সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তোলপাড় রাজ্য থেকে জাতীয় রাজনীতি। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি যে জঘন্য আক্রমণের মুখে পড়েছেন তা নিয়ে সরব হয়েছে জাতীয় স্তরের নেতারাও। হামলার তীব্র নিন্দা করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব একে পরিকল্পিত খুনের চেষ্টা বলে মন্তব্য করেছেন। তার মতে বিজেপি কেবল ঘৃণার রাজনীতি করতেই জানে। একই সুর শোনা গেল আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গলায়। তিনি টুইট করে লিখেছেন, যেখানেই বিজেপি ক্ষমতায় আসে সেখানেই ভয় দেখানো হয় এবং হিংসা কেন্দ্রীয় বিষয় গড়ে ওঠে। শক্তিশালী বিরোধী শক্তিকে বিজেপি আসলে সহ্য করতে পারে না, যার শিকার আজ পশ্চিমবঙ্গ। এই ঘটনায় পুলিশের দীর্ঘক্ষণ অনুপস্থিতি নিয়েও সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি একে বিজেপির প্রতিহিংসা রাজনীতি বলে কটাক্ষ করেছেন। এদিকে তৃণমূল বিধায়ক মদন মিত্র এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তৃণমূলের অন্দরে ও বাইরে এই হামলার নেপথ্যে থাকা গভীর চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন। देखिए, अभिषेक बनर्जी के ऊपर आज जो हमला हुआ, मैं खाली उसको निंदा और प्रोटेस्ट नहीं करने चाहते हैं। मैं बीजेपी को ये बताना चाहते हैं, आप कब मारेंगे, कौन दिन मारेंगे, कौन टाइम मारेंगे, कहाँ मारेंगे, डेट डिक्लेयर कर दीजिए। हम लोग एक साथ पूरा CMLA चला जाएगा, हम लोग हाथ नहीं उठाएगा। जितना मारना है, जितना खून गिराना है गिरा दीजिए, लेकिन हम लोग मौत को मान लेगा, अपना खून देखे। बीजेपी का झंडा नहीं पकड़ेगा, तृणमूल को साथ रहेगा। और ये तो कापुरुषता है। अभिषेक का गुंडामी करने नहीं गए थे। आप लोग को चीफ मिनिस्टर शुभेंदु बाबू और आपने कहा था ये बीजेपी का नाम लेके और जहां जहां गुंडामी होगा उसको फोटो खींच के दे दीजिए, थाना एक्शन लेगा। आप बोलेंगे इधर में भी थाना किया, जब नाटक खत्म हो गया उस टाइम थाना किया। ठीक है, अब पावर में नहीं, जो करना है कर लिया, हम लोग को कुछ करने का नहीं है, लेकिन कम से कम अपना खून तो गिरा नहीं सकते हैं। खून गिराने के लिए तैयार है, लेकिन डोंट डू दिस। एवरी एक्शन हैज बॉडीज, इक्वल एंड ऑपोजिट एक्शन। और ऐसा क्यों मारते हैं? कब मारना है बोल दीजिए ना, उस दिन हम लोग चला जाएगा, हाथ में हम लोग का झंडा रहेगा। मारना है तो पूरा मार दीजिए, लाश फेंक दीजिए, लेकिन ये सब साजिश मत कीजिए कि सारा बंगाल में जैसे दंगा का घटना घटे। ये मौका आप नहीं दीजिए। आज इधर में मारा, कल इधर में मारेंगे, आहिस्ता आहिस्ता सारा बंगाल में आप लोग मारते शुरू करेंगे। अब तृणमूल का आदमी कन्फ्रंट नहीं करेगा, অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক এই হামলাকে তৃণমূলের জনভিত্তি পুনরুদ্ধার বলে কটাক্ষ করে বলেছেন, তৃণমূলকে বাঁচিয়ে তুলতেই আসলে অভিষেকের ওপর এই হামলা। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে নিশানা করে লিখেছেন, শাসকই হয়ে উঠল ঘাতক, ধিক্কার বিজেপি। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমে সাফ জানিয়েছেন, এখানে চিকিৎসা হচ্ছে না, তাই আমরা এখান থেকে শিফট করছি। এরপর নিজেই নিজের গাড়িতে অভিষেককে নিয়ে বেলভিউতে ভর্তি করান। তবে রাজনীতির আঙিনায় এই ঘটনা নিয়ে যে আরও বিতর্ক বাড়ল তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত দেখা যাক এই পরিস্থিতির ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি হয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।